নমস্কার বন্ধু, পিয়ালি কিচেন হাবে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমি আরেকটি রেসিপি নিয়ে চলে এলাম। হ্যাঁ বন্ধুরা, বাড়িতে হঠাৎ কোনো অতিথি চলে এলে আর মাছ মাংস ডিম না থাকলে খুব সহজেই বানিয়ে ফেলুন এই রেসিপিটা। আর দেখো, দেখতে কি অসাধারণ। এই রেসিপির জন্য আমি 100 গ্রাম বেসন, সামান্য পরিমাণ কালো জিরে ও স্বাদ মতো নুন নিয়ে বেসনটার সঙ্গে ভালো করে মিশিয়ে নিলাম। মিশিয়ে এবার আমি জল দিয়ে ভালো করে ফেটিয়ে বেসনটার একটু শক্ত মতো ব্যাটার তৈরি করে নেব। খুব শক্তও হবে না, আবার খুব নরমও হবে না, যাতে বড়াগুলো আমি তেলে ছাড়তে পারি। হ্যাঁ দেখো বন্ধুরা, আমরা ঠিক বেসনটা এইভাবে মাখিয়ে নিয়ে ভালো করে ফেটিয়ে নিচ্ছি। দেখো বন্ধুরা, এইটা আমরা ভালো করে ফেটিয়ে নেব, আর এর ঘনত্বটা থাকবে ঠিক এই রকম। আমরা তুলে তুলে দেখাচ্ছি, দেখো খুব পাতলাও নয়, খুব মোটাও নয়। তোমরা অবশ্যই এটা খেয়াল রেখো। আর এই ফ্যাটানোটা যত ভালো হবে, আমাদের বেসনের বড়াটা তত ফুলবে। এবার কড়াই তেল দিয়ে তেলটা গরম হলে আমি ফেটিয়ে রাখা বেসনটা বড়া আকারে তেলে ভেজে নেব। দেখো বন্ধুরা, তোমরাও ঠিক এইভাবে এই বড়ার আকারে ছেড়ে দিও। এটা শেপটা তোমাদের ওপর নির্ভর করছে, তোমরা কেমন শেপ দিতে চাও। আমরা গোল ভালো লাগে তাই গোল গোল শেপ দিলাম। তোমরা যে শেপ ইচ্ছা সেই শেপ দিতে পারো। হ্যাঁ, এবার দেখো সব বেসনটাই আমরা ঠিক এইভাবে সমস্ত বেসনটাকে তেলের মধ্যে দিয়ে দিলাম বড়া আকারে। আর বন্ধুরা, বড়াগুলো দেখছো কেমন ফুলছে। তোমরাও ঠিক এইভাবে দিও। বন্ধুরা দেখো, আমাদের বড়াগুলো অন্তত 5-7 মিনিট রেখে দেওয়ার পরে আমরা এগুলোকে আবার উল্টো দিকে উল্টে দেব। উল্টে দিলে কি হবে বন্ধুরা, উল্টো পিঠটাও ভালোভাবে ভাজা হয়ে যাবে। আমরা উল্টো দিকে উল্টো করে দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। আর দেখো, এইগুলোর কালার ঠিক যখন লাল লাল হয়ে আসবে, একটু লাল লাল করেই আমরা ভেজে নিচ্ছি। দেখো বন্ধুরা, তোমরাও ঠিক এইভাবে লাল লাল করে ভেজে নিও, তাহলে বড়াগুলো খুব সুন্দর খেতে হবে। বন্ধুরা দেখো, আমাদের লাল লাল করে প্রায় ভাজা হয়ে গেছে। এবার আমরা এগুলোকে একটু নাড়াচাড়া করে তুলে নেব। বন্ধুরা দেখো, তোমরা এই রেসিপি এইভাবে বানিও। এটা বড়াগুলো বড়া আকারেও তোমরা খেতে পারো, একে ফুলুরিও বলতে পারো। বন্ধুরা, আমরা এরই তরকারি করব আজকে। বাড়িতে মাছ মাংস ডিম না থাকলে এই তরকারি এইভাবে বানিয়ে দেখো, খুব সহজে, খুব তাড়াতাড়ি এবং অসাধারণ খেতে হবে বন্ধুরা, অসাধারণ। বন্ধুরা, এবার আমরা আবার কড়ায় তেল দিয়ে দিলাম। তেল গরম হলে ওর মধ্যে অল্প পরিমাণ 5 ফোড়ন দিয়ে নাড়তে থাকছি বন্ধুরা। এবার 5 ফোড়নটা ভাজা হয়ে গেলে আমি ডুমো ডুমো করে কেটে রাখা আলুগুলো তেলের মধ্যে দিয়ে দেব। হ্যাঁ, আলুগুলো দিয়ে এবার আমি ভালো করে আলুগুলো ভাজতে থাকবো। আলুগুলো কিছুক্ষণ ভাজা হয়ে যাওয়ার পরে আমি কেটে রাখা টমেটো ও কাঁচা লঙ্কা দিয়ে দেব। দিয়ে বন্ধুরা আমরা ফের ভালোভাবে নাড়াতে থাকছি। দেখতে পাচ্ছ বন্ধুরা, তোমরা এইভাবে টমেটোটা যতক্ষণ না একটু গলে আসছে ততক্ষণ আমরা নাড়ব। এরপর বন্ধুরা, আমরা এর মধ্যে স্বাদ মতো নুন, কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। কাঁচা লঙ্কাটা বন্ধুরা তোমাদের ওপর নির্ভর করছে, তোমরা কেমন ঝাল খাও। এইবার বন্ধুরা, এর মধ্যে আমরা হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো দিয়ে ভালো করে মেশাতে থাকছি। সমস্ত উপকরণগুলো বন্ধুরা যখন আলুর সঙ্গে ভালোভাবে মিশে গেছে, তখন আমরা এর মধ্যে অল্প পরিমাণ কাশ্মীরি লঙ্কা দিয়ে দিলাম। বন্ধুরা, এটা সম্পূর্ণ অপশনাল, চাইলে তোমরা দিতেও পারো, আবার নাও দিতে পারো। এবার দিয়ে আমরা ভালো করে ফের আলুর সঙ্গে ভালোভাবে কষাতে থাকছি। বন্ধুরা, যখন সমস্ত মশলা এবং আলুগুলো একসঙ্গে কষে গেল, তখন আমরা এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেব। বন্ধুরা দেখো, তোমরা ঠিক ঝোলটা যতটা পরিমাণে রাখতে চাও সেই অনুযায়ী তোমরা এখানে জল দেবে। খেয়াল তোমরা অবশ্যই রেখো, ফুলুরিগুলো একটু বেশি জল টেনে নেয়, তাই তোমরা ঝোলের পরিমাণ বা জলের পরিমাণ একটু বেশি দিও। দেওয়ার পরে বন্ধুরা, আমরা ঢাকা দিয়ে আলুগুলো দেখে নিলাম সিদ্ধ হয়েছে কিনা। যদি আলুগুলো সিদ্ধ হয়ে যায়
তাহলে বন্ধুরা আমরা যে ভাজা বড়াগুলো রেখেছিলাম সেই ভাজা বড়াগুলো এর মধ্যে একটু করে কেটে কেটে দিয়ে দেবো। গোটাও তোমরা দিতে পারো, গোটা দিলে অসুবিধা নেই। তাহলে গোটা দিলে কি হয়, ভিতরে ভালো মশলা ঢোকে না বন্ধুরা, ওই জন্য আমরা একটু বড়াগুলো কেটে কেটে দিচ্ছি। দেখো বন্ধুরা, তোমরাও ঠিক এইভাবে দিও, তাহলে মশলাটা খুব সুন্দর ঢোকে এবং এই বড়াগুলো খেতে অসাধারণ হয়। আর বড়ার তরকারিটা বন্ধুরা খুব সুন্দর লাগে যদি ভিতরে ঝোল বা একটু মশলা ঢুকে যায়। ওই জন্য বন্ধুরা আমরা সব কেটে দিয়ে এবার দেখে নিলাম আলুটা সিদ্ধ হয়েছে কিনা। দেখলাম হ্যাঁ, আলু সিদ্ধ হয়ে গেছে। বন্ধুরা আমাদের রেসিপি প্রায় তৈরি হয়ে এসেছে। তোমরাও এই রেসিপি এইভাবে বানিয়ে দেখবে, অসাধারণ খেতে লাগবে বন্ধুরা, অসাধারণ। আর বন্ধুরা এবার আমরা এর মধ্যে ভাজা মশলা দিয়ে দিলাম। ভাজা মশলা বন্ধুরা রেসিপি আমরা কোনো একদিন তোমাদের সামনে নিয়ে চলে আসব। আমরা এইবারে সমস্ত উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিলাম, নিয়ে উপর থেকে ধনেপাতা ছড়িয়ে দিলাম। দেখো বন্ধুরা, দেখো কি অসাধারণ হয়েছে, দেখতে পাচ্ছ বন্ধুরা, কালারটা দেখো, দেখো একবার দেখো বন্ধুরা। বন্ধুরা তোমরাও এই রেসিপি এইভাবে তৈরি করো, অসাধারণ লাগবে। টাটা, গুড বাই বন্ধু।